চেষ্টা এ পর্যায়ে প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের আমিরাবাদ সবুজ সংঘ ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাথে থাকবেন স্থানীয় ব্যক্তিবর্গ। সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের রয়ে গেছে। আসলে আজকের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এখানে কমেন্টের বক্সে যারা আছে তারা খেলাটা পরিচালনা করবে। আর রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সেখান থেকে একটা কন্টেস্ট করা হবে। কাজে লাগিয়ে সেই আমার সেই বাদ কিন্তু পাল্টাক্রমণে যাবে আমিরাবাদ ফুটবল একাদশ AFA প্রান্ত দিয়ে খেলাকে দিয়েছিলেন রাখতে পারেনি। বল কিন্তু আবার প্রান্ত দিয়ে লেফট উইঙ্গার তিনি কিন্তু ছুটে চলেছেন। সেখানে অবশ্য বিসিএসপির ইভান্স রয়েছেন, কিন্তু ইভান্স শেষ পর্যন্ত কে জয়লাভ করে সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেবো। আমিরাবাদের আক্রমণ রহিম সেন্টার করলেন ডিবক্সের কাছাকাছি, সেখান থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুলি তিনি অবশ্য সেটিকে বিতর্ক করতে পারলেন। আবারও কিন্তু আক্রমণ 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহেদি দিলেন বাম প্রান্তে একটা সেন্টার কিভাবে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় অবশ্যই সেখানে রয়েছেন বিসিএসপি অবস্থানের আসতেছে। সুপ্রিয় দর্শক, প্রিয় দর্শক মন্ডলী, প্রাণের খেলা ফুটবল, সেই ফুটবল কিন্তু আজকে ব্যবহৃত হচ্ছে। সেই ফুটবল কিন্তু ইতিমধ্যেই আমাদের আজকের খেলার প্রধান অতিথি মহোদয়, আমাদের সবার গর্ব জনাব ফজলুর রহমান ছিলেন। বল দখলের লড়াই চলছে। এবার কিন্তু একজন খেলোয়াড় রয়েছেন ফুটবল একাদশের একজন খেলোয়াড় দিয়েছেন এখনো তার নিয়ন্ত্রণে সাধারণ একটি মাইনাস ছিল 10 নম্বর জার্সি খেলোয়াড় সাইফুল্লাহর উদ্দেশ্যে হয়েছেন এবং দাঁড়িয়েছে আজানের বিরতি করে আবার আমরা চলে আসলাম। খেলার ফলাফল এখনো পর্যন্ত আমিরাবাদ 0 এবং বাসানচর ফলাফল কিন্তু 0-0 অবস্থা বিরাজ করছে। নাজমুল থেকে লেফট উইঙ্গে নাজমুল বিপজ্জনক ভাবে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন, কিন্তু তুষারের দৃঢ়তায় কিন্তু যাত্রা থেকে রক্ষা পেল বিসিএসপি বাসানচর ফুটবল একাডেমি। বিসিএসপি এখানে যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছে সকলকে
যারা সামনে থেকে এবং পিছনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে আমরা সাধুবাদ জানাই। প্রাণপ্রিয় খেলায় ফুটবল এবং সেই ফুটবলটা আপনারা আয়োজন করতে পেরেছেন। দোলপাল্লার শট বাম প্রান্তে দিয়েছেন সাইফুল্লাহর উদ্দেশ্যে, কিন্তু সাইফুল্লাহ সেটিকে রাখতে জার্সি পড়তে খেলোয়াড় তার নিয়ন্ত্রণে রহিম তার উদ্দেশ্যে বাড়লেন, তবে তিনি কিন্তু কার উদ্দেশ্যে বলতে পারেন কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা এবং বিসিএসসি ভাষাঞ্চল একাডেমির শূন্য। এখানে প্রথম গোল কিন্তু আমরা লক্ষ্য করলাম। তিনি অবশ্য দোলপাল্লার একটি শট নিয়েছিলেন। তিনি অবশ্য মাঠে প্রবেশ করলেন। সত্যিকর লড়াই এবং দলের বিপর্যয়ের মুখে এটি করে থাকেন থিঙ্কটেন যারা রয়েছেন এবং কোচ ম্যানেজার যারা রয়েছেন। ইভান্স বাঁকানো শট, এই শটে কি কোনো বিপদ থাকবে? এবং সাইফুল্লাহ শট নিয়েছিলেন। কিন্তু লম্বা করে 4 মিনিট আর মাত্র 4 মিনিট খেলা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন এবং ফুটবলের জয়গান আপনারা আজকে যেভাবে বাজালেন, সত্যি এটি কিন্তু অনেকদিন আমাদের মনে থাকবে। আক্রমণে বিসিএসপি লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে, কিন্তু শেষ পর্যন্ত সেটি অবশ্য ঠিক মতো হলো না। বল চলে গেল ওই তুষারের কাছে। তুষার গোলরক্ষক বিসিএসপি লম্বা করে একটা ভলি করলেন। সেখানে অবশ্য রয়েছেন মা ফাইজুল নামার পরে কিন্তু বিসিএসপির যে শক্তি সেটি অবশ্য বেড়েছে। বাম প্রান্ত দিয়ে ফাইজুল দিলেন 13 নম্বর জার্সির খেলোয়াড়, সেখানে সোহেল রানা। সোহেল থেকে ইভান্স, এখন ইভান্সের পায় বল, লম্বা করে ইভান্স দিয়েছিলেন কিন্তু ভুল পাস। বাদ আক্রমণ আমিরাবাদ বাম প্রান্ত দিয়ে নাজমুল, যথেষ্ট ভালো খেলেছেন নাজমুল। লেফট উইং দিয়ে নাজমুল এবং রাইট উইং দিয়ে কিন্তু ওখানে সাইফুল্লাহ, দুজনের কম্বিনেশন। সেই নাজমুল কিন্তু চলে গেল গোল লাইনের বাইরে, গোলকি শেষ হয়ে গেল এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কিন্তু আমিরাবাদ ফুটবল একাদশ এবং রানার আপ হলো বিসিএসপি ফুটবল একাডেমি। সেই আমরা কিন্তু দুটো দলকে অনেক ছোট দেখা যাচ্ছে। এই ফুটবলগুলো আমাদের এখানে জমা দিবেন, ফুটবলগুলো যারা নিয়ে গেছেন আমাদের যে স্বেচ্ছাসেবক টিম, দয়া করে